রুচিতা, দিদা, না না দিদা, প্লিজ আমি পা ধরছি আপনার, প্লিজ কাউকে কিছু বলবেন না, প্লিজ দিদা। এই নাটক বন্ধ করো রুচিতা। দিদা, নাটক আমি নয়, বরং প্রীতি করছে। কি? হ্যাঁ দিদা, আসলে কালকে ও যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তখন কি হলো প্রীতি, তুমি হঠাৎ গাড়িটা থামিয়ে দিলে? গাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমি এক্ষুনি আসছি। গুন্ডারা আমার সমস্ত গয়না সব জিনিসপত্র নিয়ে নিয়েছে। দিদা, দিদা আপনি যদি চান এই পরিবার আবার এক হোক তাহলে প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিন। প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না দিদা, কারণ প্রীতিকে হাতে নাতে ধরার জন্য আমার এই অন্ধ হওয়ার নাটকটা করা খুব দরকারি। প্লিজ দিদা, প্লিজ। নিজের দোষ লুকোনোর জন্য বেচারি প্রীতির ওপর দোষ দেওয়াটা বন্ধ করো তুমি। এত বড় সত্যিটা জানার পর আমি চুপ করে বসে থাকতে পারবো না। নরেশ, দিদা, বৌমা, দিদা প্লিজ আমার কথায় ভরসা করুন। আমি যা করছি আমার পরিবারের জন্য করছি, এই সংসারের জন্য করছি। আমার সত্যিটা যদি সবাই জেনে যায়, আজকে তো শুধু এই পরিবার ভেঙেছে, খুব তাড়াতাড়ি এই সম্পর্ক ভেঙে যাবে, আর এমন ভাবে ভাঙবে যে আর কোনো দিন জোড়া যাবে না। প্লিজ দিদা। দিদা। নরেশ, বৌমা, নিহার, প্রতীক, কি হলো মা, তুমি সবাইকে এখানে ডাকলে কেন? মা কি ব্যাপার? আমি তোমাদের সবাইকে একটা জরুরি কথা বলবো। আমার এটাই বলার আছে যে প্রতি বছর আমরা আমাদের বাড়িতে শ্রাবণের প্রথম সোমবার শিব পুজো করি, এবারও করব। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। কিন্তু আমার একটা শর্ত আছে, ওই পুজোর সময় কোনো ভাগাভাগি চলবে না, আমরা সবাই একসঙ্গে পুজো করব। মা কিন্তু কিন্তু কিচ্ছু না, ভাগাভাগি আমাদের জন্য হয়েছে, কিন্তু ভগবান তো সবার জন্য একটাই না, সে পুজো তো অসম্পূর্ণ যেখানে পুরো পরিবার ভাগ নেয় না। তাই জন্য আমি যেটা বলার সেটা বলে দিয়েছি। তোমার কথা মেনে আমি তোমার সত্যিটা কাউকে বলিনি রুচিতা, কিন্তু হ্যাঁ, যখন আমি পরিবার এক হওয়ার কথা বললাম প্রীতিকে একটু খুশি দেখলাম না। দেখো রুচিতা, প্রীতির দাগ নিয়ে আমরা প্রথমেই ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এবার আর কোনো ভুল করতে চাই না। না দিদা, আপনি কোনো ভুল করছেন না। প্রীতি সত্যি এই পরিবারকে ভেঙে দিতে চায়, ও কাউকে নিয়েই কোনো চিন্তা করে না দিদা। ওর মনে আজকেও প্রতিশোধের আগুন জ্বলছে, ও আমাদের সবাইকে, এই পরিবারকে ভাঙতে চায়। দিদা, আমার কাছে একটা উপায় আছে যেটাতে তুমি আমার এই কথায় বিশ্বাস করে নেবে। দিদা, আপনি জানেন তো আপনাকে কি করতে হবে? বৌদি তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, থ্যাংক ইউ সো মাচ। এমনিতে ভালো হলো তোমার সাথে দেখা হলো। কি হয়েছে বৌদি? করিডোরে না আমার হাত থেকে তেলটা পড়ে গেছে, তুমি একটু প্লিজ খেয়াল রাখবে, কেউ যেন এসে পড়ে না যায়। আমি ততক্ষণ মোছার জন্য কিছু আনছি। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ দিদা জান।
ভালো হয়েছে যে বুড়িটা এইদিকেই আসছে। পড়ুকো, ও পড়লে দোষটা রুচিতার ওপরেই পড়বে। রুচিতাও আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল। এই নাটক করতে গিয়ে আমার না কিছু হয়ে যায়। দিদা সাবধানে। এখানে তো তেল পড়েছিল, আমি প্রীতিকে বলেছিলাম, ও আপনাকে বলেনি? সরি বৌদি, ওই আমার একটা ফোন এসেছিল, আমি জানতেই পারিনি ঠাকুমা এখানে কখনো এসেছে। ঠাকুমা তুমি ঠিক আছো? কোনো ব্যাপার নয় মা, ভুল করে হলেও রুচিতাই আমাকে বাঁচিয়েছে, নালে কে জানে কতটা লেগে যেত আমার। দিদা এটা তেল, আমি এটা এখানে ফেলে যাবার প্রীতিকে বলবো ও যেন খেয়াল রাখে, কিন্তু তারপরেও দেখবেন ও আপনাকে বাঁচাবে না। আর যদি আমি সত্যি সত্যি পড়ে যাই না তখন? দিদা, আমি থাকতে আমি আপনাকে পড়ে যেতে দেব না। প্রীতি। হ্যাঁ মা। আচ্ছা বৌদি, মা ডাকছে, আমি আসছি। দিদা আপনি এটা দেখুন, এই দেখুন ভিডিওটা। দেখলেন আপনি, প্রীতি ঠিক আপনার সামনে দাঁড়িয়েছিল, তাও একবারও আপনাকে বাঁচাতে এলো না। তোমার কথাই ঠিক রুচিতা, প্রীতির সত্যি তো আমি বুঝলাম, কিন্তু তুমি বাকিদের বোঝাবে কি করে? দিদা আমার কাছে একটা প্ল্যান আছে। প্রীতি। হ্যাঁ বৌদি। আসলে ব্যাপারটা হলো ধোপা না পুজোর জামা কাপড় ভুল করে আমাকে দিয়ে গেছে, যেটাতে তোমার আর ঋতু বৌদির কাপড় আছে। তুমি প্লিজ একবার চেক করে নেবে। আমি তো দেখতে পাই না। কোনো ব্যাপার না বৌদি, আমি চেক করে নিচ্ছি। আমার জামা কাপড়গুলো আলাদা করি। প্রীতি তো পুরো প্ল্যান করে রেখেছে। প্রথমে আমাকে আর নিহার বাবুকে পরিবারের থেকে আলাদা করেছে, আর এবার প্রতীকটা আর বৌদির ওপরও নজর। কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। আমিও কি বেকার ভয় পাচ্ছি? ও দেখতে পাবে নাকি? দাও বৌদি, আমি ঋতু বৌদির জামা কাপড়গুলো চেক করে নিই। এত সহজে ঋতু বৌদিকে জামা কাপড় দিয়ে দেব? আগে পুরো খারাপ করব, যাতে কালকের পুজোর জায়গায় ঝামেলা হয় এই বাড়িতে। এবার এই লকেটে প্রীতির সব কাজ রেকর্ড হবে। প্রীতি, হ্যাঁ বৌদি। আমার শাড়ি তোমার কাছে কি করে এলো? আসলে বৌদি ধোপা ভুল করে আমাকে দিয়ে গিয়েছিল। আচ্ছা বৌদি, আমি দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে। ঠিক আছে, দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুচিতা। আমি বেঁচে গেছি। কিছু বললে তুমি প্রীতি? না না তো বৌদি।
ঋতু বৌদির কাপড় খারাপ করার ভিডিওটা তো পাওয়া যায়নি, কিন্তু আলমারির ভিডিওটা পাওয়া গেছে। দিদা, এই ভিডিওটা রেকর্ড হয়েছে, যেটা দেখি আমরা বাড়ির সবার সামনে প্রীতিকে নিয়ে প্রশ্ন তুলতে পারি। দেখাও আমায়। এই দেখুন, আমার লকেটের ক্যামেরা ফোনের সাথে সিঙ্ক করা। দেখুন দিদা, কিভাবে ও আমাদের সবার ফটোতে ক্রস দিয়ে রেখেছে। আর এবার দাদা আর বৌদি। কিন্তু এতে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ দিদা, এই ভিডিওটা ঠিকভাবে রেকর্ড হয়নি, আমাকে আরেকবার চেষ্টা করতে হবে। রুচিতা, এই নাটক করার কি কোনো প্রয়োজন আছে? আমরা দুজনে মিলে সবাইকে গিয়ে প্রীতির সত্যিটা বলে দিই। না দিদা, কোনো প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আর আর প্রীতি সব দোষ আমার ওপরই দেবে, মায়ের কাছেও আমাকেই খারাপ করবে, আর সবাইকে বলবে আপনি ওর ওপর 25 বছরের পুরনো প্রতিশোধ নিচ্ছেন। ওর সতীটা সামনে আনার জন্য আমাদের ওকে বিশ্বাস দিতে হবে যে এই পুজোর মধ্যে দিয়ে আমরা এক হচ্ছি। আবার আমাদের আলাদা করার জন্য তাড়াহুড়োতেও এমন কিছু না কিছু ভুল করবে যেটাতে ওর সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। ব্যাস বাবা, ব্যাস, অনেক হয়েছে এই ভাগাভাগির নাটক। আজ এই পুজোর সঙ্গে সঙ্গে তোমরা এই ভাগাভাগিও শেষ করে দাও। আমি আমার ঘরে এই দেওয়াল চাই না। তুমি ঠিকই বলেছ ঠাকুমা। দাদা, আই এম সরি, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সরি তো আমার বলা উচিত নিহার, আমি তোর গায়ে হাত তুলেছি, বাড়ি থেকে আলাদা করে দিয়েছি, আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আই এম সরি। না দাদা, কি বলছো তো? প্রতীকদা, নিহার বাবু, এই নিন হাতুড়ি আর ভেঙে দিন এই দেওয়ালটাকে। আর এমনিতেও এই ভাগাভাগির কারণ আপনারা নন, বরং এর আসল কারণ হলো প্রীতি। কি? কি? হ্যাঁ নিহার বাবু, প্রীতি এই বাড়িতে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে এই বাড়িকে আলাদা হতে হয়। দুই ভাইয়ের মধ্যে এই দেওয়াল প্রীতি তৈরি করেছিল। আমাদের ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ও এই বাড়িতে থাকার যোগ্য নয়, একদমই নয়। বেরিয়ে যাও তুমি আমাদের বাড়ি থেকে। না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। আমি এই পরিবারকে এক হতে দেব না। আমার সব সত্যি সামনে আসার আগে আমায় এই বাড়িকে, এই গোয়েল নিবাসকে ধ্বংস করে দিতে হবে, সবাইকে শেষ করতে হবে। আমার ফোনটা কোথায়? হ্যালো, আমার আর্জেন্টলি তোমার সাহায্যের প্রয়োজন। সব ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ ঠাকুমা। পুরম সব জিনিস এসে গেছে তো? হ্যাঁ, সব এসে গেছে। তুমি প্রদীপটা ধরো, আমি তেল দিচ্ছি।
এই প্রীতি দরজার দিকে তাকিয়ে কি দেখছে? হ্যালো, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? কি বলেছিলাম আমি তোমায়, যে বাক্সের রং যেন আলাদা আলাদা হয়। এখানে তো সব বাক্সগুলোই ব্রাউন কালারের। এবার আমি কি করে বুঝবো ওই জিনিসটা কোন বাক্সে রয়েছে? ম্যাডাম, আপনার ওই বাক্সটাতে একটা বড় ক্রস আঁকা আছে, একটু খেয়াল রাখবেন। সামান্য ভুল হলে আপনার খেলা কিন্তু পণ্ড হয়ে যাবে। কে জানে ওই প্রীতির মাথায় কি চলছে। প্রীতি ওই বাক্সগুলোর দিকে কেন যাচ্ছে? আচ্ছা, আবার কোনো গন্ডগোল করার প্ল্যান নেই তোর? আমাকে নজর রাখতে হবে ওর দিকে। ভাগ্যক্রমে বাক্সটা পেয়ে গেছি, আর কেউ দেখতেও পায়নি। বৌদি, আমি 1 সেকেন্ডে আসছি। সরি সরি প্রীতি। প্রীতি, তোমার লাগেনি তো? কোনো ব্যাপার না বৌদি। প্রীতি, কি ছিল তোমার হাতে? চেক করে নাও, ভেঙে ফেলিনি তো আমি আবার? আরে না বৌদি, কিছু ভেঙে যায়নি। ওই আমি পুজোর জন্য নতুন জামা অর্ডার দিয়েছিলাম, আর ওটাই ট্রাই করার জন্য উপরে যাচ্ছি। একবার দেখে নাও প্রীতি, তাও। না বৌদি, এতে ওই জামা কাপড়ই তো আছে। প্রীতি, আমি পুজোর জন্য কিছু বাসন অর্ডার করেছিলাম, সেই বাক্স দেখছি না। সেই বাক্সটা তুমি ভুল করে নিয়ে যাচ্ছ না তো? না না ঠাকুমা, প্রীতি, একবার দেখে নাও না, হয়তো ওটাও হতে পারে। হ্যাঁ দাও, দেখাও। না ঠাকুমা, এতে জামা আরে, কাপড়ই আছে। আরে দেখাও আরে না, ঠাকুমা। দেখাও। ঠাকুমা, আমি বলেছিলাম তো এতে কিচ্ছু নেই, জামা কাপড়ই আছে। এবারে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, এই বাক্সটাতে যদি শুধু কাপড়ই ছিল, তাহলে প্রীতি এটাকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল কেন? এই বাড়ির লোক নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু এরা ভুলে গেছে যে এই সব চাল আমার, আর এদের সবার থেকে আমি সবসময় এক পা এগিয়েই থাকবো। বাড়িতে পুজো, তার মানে যজ্ঞ হবে, আর যজ্ঞ হবে মানে আগুনের খেলাও হবে। 4টে বম্বের কথা হয়েছিল, কিন্তু এখানে যে একটা মিসিং আছে। আর এই 3টে বোমে তো পুরো গোয়েল নিবাস কখনোই ধ্বংস হবে না। এই সাপ্লায়ারটাও না। আমি তোমায় 4টের জন্য টাকা দিয়েছি, এখানে তো 3টে আছে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনি বলুন জিনিসটা নিয়ে কোথায় আসতে হবে, আমি সেখানেই আসছি। পুজোটা কাল, আর আমার জিনিসটা আজকেই দরকার। তুমি আজ রাতে আমার সাথে বাড়ির পিছনে দেখা করবে, আর এইবার যেন কোনো গন্ডগোল না হয়। কালকের দিন এই বাড়ির আর এই বাড়িতে থাকার প্রত্যেকের শেষ দিন হবে, আর এই বাড়ি সেইভাবে ধ্বংস হবে যে এরপরে আর কোনো দিন জোড়ার সম্ভাবনা থাকবে না।
আমি প্রীতির ওই বাক্সটাকে আবার দেখতে চাই, হোক না হোক ওটাতে কাপড় ছাড়াও অন্য কিছু ছিলই। এই এত রাতে বাইরে কে দাঁড়িয়ে? তাই এসে গেছে হয়তো, গিয়ে দেখি একবার। ধুর বাবা, ফোনটা সাইলেন্ট করতেই ভুলে গেছি।